আচ্ছা, ওকে। তো যেখানে ছিলাম আমার হচ্ছে এই জায়গায়, তো গেট পোস্টের ডিফারেন্স তো শেষ। এরপর হচ্ছে আপনার এখানে যেটা থাকবে এটা হচ্ছে ওই যে আমরা ইউআরএল এর মধ্যে দেখলাম না, যেই পার্টটুকু হচ্ছে আপনার কেস সেন্সিটিভ থাকে। ফার্স্ট এটা কি ডিরেক্টরি বা প্যাথ, আর এটা কি আপনার ফাইল, ওইটা এখানে থাকবে রিকোয়েস্ট মেসেজের মধ্যে, যে আপনি আসলে কোন ফাইলটা বা কোন অবজেক্টটা রিকোয়েস্ট করছেন। এন্ড দিস ইজ নাথিং বাট আপনার বেস যে এচটিএমএল ফাইল সেটা, ঠিক আছে। তারপর আপনার ভার্সনটা মেনশন করা থাকবে এখানে 1.1। তাহলে আমি কোনটা ইউজ করতেছি, পারসিস্টেন্ট নাকি নন পারসিস্টেন্ট, কোনটা ইউজ করতেছি? পারসিস্টেন্ট ইউজ করতেছি, রাইট। তারপর হচ্ছে আপনার হোস্ট আসলে হচ্ছে আপনার কোন ওয়েবসাইটটা থেকে আপনি অ্যাক্সেস করতে চাচ্ছেন সেইটা। এই এই যে নিচের যে জিনিসগুলা, এই হোস্ট থেকে শুরু করে এটা কিন্তু হচ্ছে আপনার সেকেন্ড পার্ট, হেডার লাইন্স এর আন্ডারে পড়তেছে। তারপর ইউজার এজেন্ট, দ্যাট মিন্স হচ্ছে কি আপনি কোন ব্রাউজার দিয়ে অ্যাক্সেস করতেছেন, ব্রাউজারে কোন ভার্সন সেটা লেখা আছে। তারপর অ্যাকসেপ্ট, দ্যাট মিন্স হচ্ছে আপনি যে অবজেক্ট গুলো অ্যাকসেপ্ট করবেন ওই অ্যাকসেপ্টের জন্য আপনি একটা ফরম্যাট বলে দিচ্ছেন, যে আপনি টেক্সট এবং এইচটিএমএল টাইপের ফাইল অ্যাকসেপ্ট করবেন। তারপর হচ্ছে ইমেজ বা জিআইএফ ফাইল অ্যাকসেপ্ট করবেন। আপনার ইমেজটা যদি হচ্ছে জেপিইজি ফরম্যাট হয় তাহলে সেটা অ্যাকসেপ্ট করবেন। এন্ড অ্যাকসেপ্ট ল্যাঙ্গুয়েজ, আপনি কোন টাইপের ল্যাঙ্গুয়েজ অ্যাকসেপ্ট করবেন, ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ অ্যাকসেপ্ট করবেন, ঠিক আছে। ইয়ান থাকলে কি আপনি ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যাকসেপ্ট করবেন, এমন টাইপের জিনিসটা বলে দিচ্ছেন। এখন কথা হচ্ছে এই কাজটা করার পরে আপনার কানেকশন ক্লোজ হয়ে গেছে। এখন কথা হচ্ছে যে আমি এইচটিটিপি ভার্সন 1.1 এর ক্ষেত্রে আমি কি জানি বলেন তো, যে আমার টিসিপি কানেকশন একটার মধ্যেই আমার সব কাজ হয়, রাইট, তাই না? অর্থাৎ আমি একটার মধ্যেই কি, টিসিপি কানেকশন একটার মধ্যে কি আমি সবগুলা অবজেক্টের জন্য রিকোয়েস্ট করতে পারি এবং রেসপন্সটা নিয়ে আসতে পারি। এন্ড সেটা যদি হয় তাহলে আমাকে বলতে পারবেন যে আলটিমেটলি আমার এটা তো পারসিস্টেন্ট ইউজ করতেছে, তাহলে এখানে সে কততম অবজেক্টের রিকোয়েস্ট করছে, কততম অবজেক্টের রিকোয়েস্ট করছে, এটা একটা পারসিস্টেন্ট কানেকশন। এন্ড এখানে আমরা একটা টিসিপি কানেকশন লাগবে। তাহলে এটা কততম অবজেক্টের রিকোয়েস্ট করছে, এখানে কেউ বলতে পারবে? এনিওয়ান গেস? কানেকশন ক্লোজ করে দিচ্ছে, তাহলে এটা কততম অবজেক্টের রিকোয়েস্ট করছে এখন? লাস্ট অবজেক্ট, রাইট, রাইট, রাইট। কারণ যদি এটা এইচপিএ ভার্সন 1.0 হইতো তাহলে কিন্তু আমরা বুঝতে একটু সমস্যা হইতো। কারণ কি, সে প্রত্যেকটা অবজেক্টের জন্য নতুন নতুন কানেকশন ক্রিয়েট করে, কিন্তু পারসিস্টেন্টে তো এমন করে না। তো যেহেতু এখানে ক্লোজ, অর্থাৎ সে এটা রেসপন্স পেয়ে ক্লোজ করে দিবে, সো দ্যাট মিন্স হোয়াট, সে অবশ্যই লাস্ট অবজেক্টের রিকোয়েস্ট করতেছিল এখানে, রাইট। আচ্ছা, সো নেক্সট, সো রিকোয়েস্ট মেসেজ দেখতে আমার রিকোয়েস্টের ক্ষেত্রে আপনার এই এনটিটি বডিটা ফাঁকা থাকে, কারণ আপনি কোন একটা জিনিস রিকোয়েস্ট করছেন। যেমন হচ্ছে আমার এনক্যাপসুলেশনটা আপনারা দেখছেন যে সেট আর গেটার মেথড, রাইট, সেট মেথড আর গেট মেথড। সো যেটা হচ্ছে আপনার হচ্ছে রিকোয়েস্ট অর্থাৎ গেট মেথড, ওইখানে কি ওই গেট মেথড যখন থাকে আপনি কি কোনো কিছু হচ্ছে পাস করে দেন, মানে আর্গুমেন্ট হিসেবে কিছু পাস করেন, কোনো ডেটা পাস করেন না। বা সেট মেথডে কি আপনি কোনো একটা ভ্যালু বসান না, এই জন্য কি আপনি আর্গুমেন্ট হিসাবে একটা ডেটা পাস করেন। এন্ড ওইভাবে যদি কম্পেয়ার করেন আপনার রিকোয়েস্ট মেসেজের মধ্যে কি, আপনি জাস্ট রিকোয়েস্ট করতেছেন, আপনি কোনো ডেটা আপলোড করতেছেন না, সেই জন্য আপনার কি এনটিটি বডি যেটা আছে সেটা কি থাকবে, ফাঁকা থাকবে। বুঝতে পারছি? হ্যালো, নেক্সট। এখানে হচ্ছে মেথড গুলা ডেসক্রিপশন দেওয়া আছে, এগুলো একটু মুখস্থ করবেন, পোস্ট মেথড নিয়ে আমি অলরেডি বলছি। এন্ড এখানে হচ্ছে দেওয়া আছে যে আপনার কোন ভার্সনে কি কি মেথড আছে। তো এখানে একটু নোট ডাউন করার বিষয়, যে আপনার 1.0 রেসপেক্টে 1.1-এ আপনার আগের তিনটা মেথড তো ছিলই, সাথে সাথে সে হচ্ছে আরো নতুন দুইটা মেথড অ্যাড করছে, একটা হচ্ছে পুট মেথড আর একটা হচ্ছে ডিলিট মেথড। সেগুলো ডেসক্রিপশন একটু পড়বেন। এবার আসে হচ্ছে রেসপন্স মেসেজ। সো ওইখানে কি ছিল, ওইখানে ছিল হচ্ছে রিকোয়েস্ট লাইন আর হেডার লাইন্স। অন দা আদার হ্যান্ড রেসপন্সের ক্ষেত্রে কি আছে, রেসপন্সের ক্ষেত্রে যেটা আছে সেটাকে বলা হচ্ছে আপনার স্ট্যাটাস লাইন আর হেডার লাইন্স। স্ট্যাটাস লাইনের মধ্যে আপনার কোনো মেথডের কিন্তু সিগনিফিকেন্স থাকে না, সে শুরুই করা হচ্ছে ভার্সন দিয়ে, দেন হচ্ছে সে একটা স্ট্যাটাস কোড দেয়। এন্ড 200 ওকে, এই 200 এই স্ট্যাটাস কোডটার মানেই হচ্ছে ওকে, অর্থাৎ আপনার রেসপন্সটা প্রপারলি দেওয়া হয়েছে, এটা বুঝেন। যেমন হচ্ছে আমাদের লেটস সে 301, তারপর হচ্ছে 501 বা 401, এমন টাইপের কি স্ট্যাটাস কোড দেখায় না অনেক সময় ইন্টারনেটের ক্ষেত্রে, রাইট, অ্যাক্সেস করার সময়। সো এটা হচ্ছে কি একটা স্ট্যাটাস কোড। বুঝতে পারছি?
তারপর রেসপন্সের ক্ষেত্রে আরো দুটো জিনিস যেটা নোটিস করার বিষয়, সেটা হচ্ছে ডেট আর লাস্ট মডিফাইড। এই দুইটা জিনিস আমাদের হচ্ছে নেক্সট চ্যাপ্টারে আবার কাজে আসবে। যে আপনার ডেট ফিল্ডে হচ্ছে দেওয়া থাকে যে আপনি কবে নিয়ে আসছেন, কবে হচ্ছে আপনি রেসপন্সটা নিয়ে আসছেন। আর লাস্ট মডিফাইড ফিল্ডে দেওয়া থাকে হচ্ছে যে আপনি যখন নিয়ে আসছেন ওই জিনিসটার উপর, লেটস আপনি নিয়ে আসছেন হচ্ছে এক্স ডেটা, ওই জিনিসটার উপর লাস্ট কবে আপডেট আসছিল, অর্থাৎ সার্ভার নিজে কবে ওই জিনিসটা আপডেট করছে। এমনও হতে পারে যে এই লেটস ধরেন আপনার লাস্ট মডিফাইড ফিল্ডে আছে হচ্ছে 30 অক্টোবর, কিন্তু সার্ভারের লাস্ট মডিফাইড ফিল্ডে আছে ধরেন হচ্ছে আপনার সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর, তো ধরেন হচ্ছে 1 নভেম্বর। তাহলে এখন আপনার কাছে 26 সেপ্টেম্বরে যে ফাইলটা আপনি নিয়ে আসছেন সেইটা কি হচ্ছে আপনার কাছে আপডেটেড ডেটা আছে নাকি আপডেটেড ডেটা নাই, কোনটা কি মনে হয়? হ্যালো, কি বলছি বুঝতে পারছেন? বললাম হচ্ছে যে আপনার এইচটিটিপি রেসপন্স মেসেজের ক্ষেত্রে আপনার ডেট মানে হচ্ছে আপনি কবে নিয়ে আসছেন। সো আপনি নিয়ে আসছেন হচ্ছে 26 নভেম্বর, সরি সেপ্টেম্বর, রাইট? 26 সেপ্টেম্বরে নিয়ে আসছেন, ওকে। এন্ড আপনার যখন নিয়ে আসছেন এটাতে হচ্ছে লিখা আছে যে এখানে লাস্ট আপডেট আসছে হচ্ছে 30 অক্টোবর 2007, ঠিক আছে? 30 অক্টোবর 2007, এন্ড আপনি নিয়ে আসছেন হচ্ছে 26 সেপ্টেম্বর 2010। এখন আমার কথা হচ্ছে এই যে ইনফরমেশনটা এটা তো আপনার কাছে আছে, অর্থাৎ আপনি নিয়ে আসছেন এত তারিখে, এন্ড সার্ভার থেকে যখন নিয়ে আসছেন তখন আপনি দেখছেন যে সার্ভার লাস্ট আপডেট করছিল এত তারিখে। কিন্তু আপনি নিয়ে আসার পর কি সার্ভার আবার আপডেট করতে পারে না, নতুন আপডেট সংযোজন করতে পারে না? পারে, রাইট? এখন ওই সংযোজনটা যদি হচ্ছে সে করে 1 নভেম্বর 2010-এ, তাহলে এখন আপনার কাছে যে ফাইলটা 26 সেপ্টেম্বরে নিয়ে আসছে সেটা কি আপডেটেড নাকি আপডেটেড না, কি মনে হয়? আপডেটেড না, আপডেটেড না। কারণ আপনি যখন নিয়ে আসছেন আপনার কাছে যে আপডেটটা ছিল সেটা ছিল হচ্ছে 30 অক্টোবরের আপডেট 2007 সালের, কিন্তু আপনি নিয়ে আসার পর 1 নভেম্বর 2010 আরেকটা আপডেট আসছে। তো দ্যাট মিনস আপনার কাছে যে ভার্সনটা আছে সেটা হচ্ছে 30 অক্টোবরের ভার্সন, কিন্তু 1 নভেম্বরের ভার্সন কিন্তু আপনার কাছে নাই। আছে? নাই। তাহলে আপনার কাছে যেটা সেটা কি আপডেটেড নাকি আপডেটেড না? আ- এই যে দেখেন, এটা হচ্ছে এই যে এই ডেট আর লাস্ট মডিফাইড দুইটাই হচ্ছে এটা আপনার এন্ডে, ক্লায়েন্ট এন্ডে, ওকে। এন্ড ক্লায়েন্ট কি জানতেছে? ক্লায়েন্ট জানতেছে হচ্ছে আচ্ছা ক্লায়েন্ট নিয়ে আসছে হচ্ছে 26 সেপ্টেম্বর 2010-এ। ক্লায়েন্ট জানে যে সার্ভার লাস্ট আপডেট করছিল 30 অক্টোবর 2007, অর্থাৎ সে হচ্ছে ধরেন ভার্সন 1 ইউজ করতেছে। এখন সার্ভার হচ্ছে এখানে সার্ভারের এন্ডে হচ্ছে ভার্সন 1 এর স্ট্যাটাস ছিল কি 30 অক্টোবর 2007, রাইট? এন্ড সে হচ্ছে আরেকটা ভার্সন আপডেট করছে যেটা হচ্ছে ধরেন 1 নভেম্বর 2010। এখন আমাকে বলেন যে ক্লায়েন্টের কাছে যেটা আছে সেটা কি আপডেটেড নাকি আপডেটেড না? অবশ্যই আপডেটেড না। এখন যেটা আছে আমি যদি ধরি 1 নভেম্বরের কথা ভাবি, সে তো এখনো 26 সেপ্টেম্বরে আনা ফাইলটা ইউজ করতেছে না, and যেটা কি আলটিমেটলি ভার্সন 1টা না, কিন্তু ভার্সন 2 কি সে অ্যাডজাস্ট করছে? আনটিল অর আনলেস সে অ্যাডজাস্ট করে তাহলে কি সে লাস্ট মানে লাস্ট আপডেটেড ভার্সন বা ভার্সন 1 ইউজ করতেছিল না? রাইট। সো এইটার উপর ভিত্তি করে আপনাদের নেক্সট চ্যাপ্টারের টপিক দ্যাট ইজ আলটিমেটলি প্রক্সি সার্ভার, এটা হচ্ছে আমরা দেখবো। সো এই দুইটা ফিল্ড ভুলে যাবেন না, এই দুইটা ফিল্ডের তাৎপর্য আছে পরের চ্যাপ্টারে। আচ্ছা, সো ই ট্যাগ, এটা হচ্ছে, এটা নিয়ে পড়ার কিছু নাই, ইউ গাইস ক্যান স্কিপ দিস ওয়ান। অ্যাকসেপ্ট রেঞ্জেস, বাইট সে অ্যাকসেপ্ট করে, কন্টেন্ট লেন্থ অর্থাৎ কতটুকু ডেটা সে হচ্ছে রিসিভ করতে পারবে, অর্থাৎ উইন্ডো সাইজটা বলে দিচ্ছে আর কি। কিপ অ্যালাইভ, কিপ অ্যালাইভ মানে হচ্ছে যে সে একটা টাইম ফ্রেম দিছে, লেটস হচ্ছে সে 10 সেকেন্ডের একটা টাইম ফ্রেম দিছে, এন্ড এই 10 সেকেন্ডের মধ্যে সে ম্যাক্সিমাম 100টা রিকোয়েস্ট রেসপন্স করতে পারে, অর্থাৎ ম্যাক্সিমাম সে 100টা রিকোয়েস্ট রেসপন্স করতে পারবে এতক্ষণ সময় জুড়ে সে কি একটা উইন্ডো খুলে দিচ্ছে, ওকে। এন্ড তারপর হচ্ছে কি কানেকশন, কানেকশন ক্লোজ করে দিবে এরপর। তারপর কানেকশন টাইপ, এটা বললো। তারপর ডেটা, এই জিনিসটা হচ্ছে মেইন, যে আপনি যখন একটা রেসপন্স মেসেজ নিচ্ছেন অবশ্যই কি রেসপন্সে কোনো কিছু একটা নিয়ে আসতেছেন, ডাউনলোড করে নিয়ে আসতেছেন। এই জন্যই এখানে যেহেতু ডেটা আছে, তাহলে অবশ্যই রেসপন্সের ক্ষেত্রে আমরা এনটিটি বডি যেটা ছিল সেটা কি ফাঁকা থাকবে নাকি ফিল্ড আপ থাকবে উইথ ডেটা, কোনটা? ফাঁকা থাকবে নাকি ফিল্ড আপ থাকবে?
কোনটা? ফিল্ড আপ থাকবে উইথ ডেটা, রাইট? এই তো। সো এখানে এন্টিটি বডিটা ফিল্ড আপ থাকবে, দ্যাটস ইট। সো এখানে কিছু স্ট্যাটাস কোডস দেওয়া আছে, এটা হচ্ছে আপনারা মুখস্থ করবেন, এখান থেকে যদিও আসে না, বাট মাঝে মধ্যে ল্যাবে জিজ্ঞাসা করতে পারে যে 200 মানে হচ্ছে ওকে, 301 মানে মুভ পার্মানেন্টলি, অর্থাৎ সেটা এখন সুইচ করে নতুন লোকেশনে নিয়ে যাওয়া হয়েছে অন্য কোনো ইউআরএল এ। তারপর 400 মানে কি ব্যাড রিকোয়েস্ট, 404 মানে কি নট ফাউন্ড, এখন অ্যাভেলেবল না, 505 মানে হচ্ছে আপনার ভার্সন মিস ম্যাচ হয়েছে, 1.0 1.1 এখন কি আপনার আপনার হচ্ছে 3 পর্যন্ত চলে আসছে, রাইট? ওয়েব 3 চলে আসছে, ঠিক আছে? তো এইগুলো অবস্থা। সো ইউ আর ডান উইথ দিস স্লাইড। এখন হচ্ছে আমরা 5 থেকে 10 মিনিট একটা ব্রেক নিবো, দেন হচ্ছে আমরা ম্যাথ স্টার্ট করবো। ওকে, ঠিক আছে।